গণপিটুনিতে আহত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। যে যারা মারলো তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল হিরো আলমকে মেরেছে বিএনপি এবং এই বিষয়টি সারা দেশ জুড়ে ভাইরাল হয়েছে। কেন হিরো আলমকে মেরেছে বিএনপি জানিয়ে দেব সে বিষয়ে বিস্তারিত। এবং বিএনপি দেশের বিভিন্ন জায়গায় জবরদখল এবং চাঁদাবাজি সহ বেশ কিছু অপরাধে জড়িয়ে পড়ছেন বলেই দেশের গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। দর্শক জানিয়ে দেব সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে আরও থাকছে হিরো আলম কি বলছেন, তাকে কেন মেরেছে এবং কিভাবে মেরেছে সেটা দেখাবো আজকের ভিডিওতে। মূল ভিডিও শুরু করবো তার আগে ছোট করে একটা কথা বলতে চাই, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক প্রথমেই দেখে আসবো বিএনপি হিরো আলমকে মেরেছে তা নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল, আমার দৃষ্টিতে এটা শতভাগ ভুল। কেন ভুল বুঝাই? হিরো আলম অন্যায় করছে, এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধাভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী দেখো, এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো। হিরো আলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল। দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই যে যারা মারলো তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি, এমনিতে জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলাদুল্লে আছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামীর দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে, আমার বাক স্বাধীনতার জায়গাটা চালু হবে, যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো। সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফালানো, দেশে এলে তুলে ফায়রা ফেলানো, অথবা দেশে থাকলে এইভাবে নিয়ে হিরো আলমের মতন মারামারি করা, তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে, যে বাক স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি, সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে না। নির্বাচনের এখনো দেরি আছে, মিনিমাম 2 থেকে 3 বছর। এই 3 বছরে এরকম 5% নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বৌজামাইয়ের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অপরাধকে কিন্তু তারা জড়িত হয়েছে। বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিয়েকশনও দিচ্ছেন, ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন, দ্যাটস গুড সাইন। কিন্তু এই 5% নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই 2006 মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল 2001 থেকে 6, ওই সময় কিন্তু এগুলো ছিল, আমি নিজে তখন রাজনীতি করতাম। তো সেই দৃশ্যপটই আবার ফিরে আসতেছে। আর হিরো আলমের মতন ক্যারেক্টারদেরকে মারার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যারাই করতেছে তাদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে, না নিলে সাধারণ মানুষের কাছে মনে হবে যে সন্ত্রাসী দলই। কারণ বদরুল খাদিজারে কোপাইছে, দোষ পড়ছে ছাত্রলীগের ঘাড়ে, বদরুল লীগ, আপনারাই তো লিখছেন তাই না বিভিন্ন জায়গায়। এখন না আলমরে মাইকটা ঠিক আছে, তো মাইক ঠিক আছে, আজ থেকে 1.5 মাস আগে ছাত্রলীগের নেতারা জীবনের সাদ্দামের বক্তব্যটা খেয়াল নাই, একদম দেখা নিমু, আজকে কোথায় সাদ্দামরা? তো এরকম দিন বিএনপি 16 বছর পার করছে না প্রায়, আবার যে আসবেন আপনি কেন মনে করতেছেন? তখন আর ছাত্রলীগ যুবলীগের দোষকে দিবেন, বিপরীত পক্ষ বক্তব্য দিলে ছাত্রলীগ পিটাইছে, এখন বিএনপি পিটাচ্ছে, তাহলে আর আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন? এই দেশে এস্টাবলিশ করতে হবে বিচার। যে কোনো মানুষ তার জায়গা থেকে সে সরকারের সমালোচনা করবে, যে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সমালোচনা করার অধিকার তাকে সংবিধান দিচ্ছে। এতদিন ছিল না, এতদিন আওয়ামী লীগ সরকার এটাকে এস্টাবলিশ করতে দেয় নাই, গলা চাইপা ধরছে, সেই কারণে তো টাইনা নামাইছে পাবলিক নাকি? তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতাই থাকতো, এটা করে নাই দেখে আওয়ামী লীগকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়েছে। তাহলে নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, ছাত্রলীগ দেখলে পিটিয়ে মারা ফেলা হচ্ছে। এই যে গতকালকে যে ছেলেটারে মারা হলো, কোন জায়গায় জানি 5 বছরের ছোট্ট না 5 মাসের ছোট একটা বাচ্চা আছে, ওষুধ আনতে গেছে, পিটিয়ে মারা ফেলছেন। তো ছাত্রলীগ যখন পিটিয়ে মারা ফেলছে, সেখানে আর এখানে পার্থক্যটা কি রইল? পার্থক্যের জন্যই তো এই পতন হইল, ভাই এতগুলা ছেলে জীবন দিল এগুলা করার জন্য। আবার দেখলাম কক্সবাজার না কোন জায়গায় 2টা ছেলে
কারে ধর্ষণ করছে, কারে হত্যা করছে, কোন রকম এভিডেন্সই নাই। এই দুই ছেলেরও গণধোলাই দিয়া প্রায় মৃতপ্রায় অবস্থা। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো কিভাবে মারা হয়েছে হিরো আলমকে এবং এ সম্পর্কে হিরো আলম কি বলেছেন। আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতে চাই তার একজন নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন শহরে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা পৌরসভা ঘুরাবো। একটা ফুটেজ তুলকে বার করতে পারেন হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না করে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মিটিং করেছিলাম, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে বিএনপি করতেছে, এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে বাধ্য হলো। একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, খুঁজে বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতে ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে 1 টাকা করেন দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছে, গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ছুটে দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি যে হিরো আলম, আমি হিরো আলম মৃত্যুকে ভয় পারি না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকের মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, তাদেরকে ক্ষমতা জানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কার বিরুদ্ধে কথা বলেছিলাম? আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা ভিডিও দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধিনদী, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি একই দল মারা গেলে 100 রং দেওয়া থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও পড়ে যাচ্ছে, মনে করেন না। শুনছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।